বিসমিল্লাহির রহমানির রহিম। সম্প্রতি একটি দুঃখজনক ঘটনা ঘটেছে। সেটা হচ্ছে কয়েকজন চিকিৎসকের উপরে হামলা করা হয়েছে। একজন রোগী মারা গেছে। তার স্বজনরা চিকিৎসকদের উপরে হামলা করেছে। তাদের অভিযোগ ছিল যে চিকিৎসায় অবহেলা করা হয়েছে, যার প্রেক্ষিতে এই হামলার প্রতিবাদ স্বরূপ সারা দেশের ডাক্তাররা কর্মবিরতি শুরু করেছেন, যার কারণে সারা দেশে চিকিৎসা ব্যবস্থা বিঘ্নিত হচ্ছে এবং চিকিৎসা প্রার্থীরা সীমাহীন দুর্ভোগের ভিতরে পতিত হয়েছেন। দুইটা বিষয় দুঃখজনক। ডাক্তারদের উপরে হামলা করা এটা চরম অন্যায়, একটা অপরাধ। এটা কোনো প্রকারেই সমর্থনযোগ্য না। যদি চিকিৎসায় কোনো অবহেলা থাকে, তার জন্য আইনগত ব্যবস্থা নেওয়া যায় তদন্ত সাপেক্ষে। যেসব চিকিৎসক এই অবহেলার জন্য দায়ী, তাদের উপরে আইনগত ব্যবস্থা নেওয়া যায়। তারপরেও অনেকে তাৎক্ষণিক ভুল বুঝে বা ক্ষুব্ধ হয়ে ডাক্তারদের উপরে হামলা করে। এটা নতুন কিছু না। এটা বিগত কয়েক বছর ধরে এই ঘটনাটা ঘটছে এবং সাথে সাথে কোথাও যদি কোনো ডাক্তারের উপর হামলা হয়, তাহলে সারা দেশের ডাক্তাররা এই কর্মবিরতি পালন করেন, প্রায় দেখা যায়। আসলে একজন আইনজীবী হিসেবে আমি বলতে চাই যে যদি এ ধরনের হামলা হয়, সেটা ফৌজদারি অপরাধ এবং প্রত্যেকটা হামলার জন্য মামলা হয়। সাম্প্রতিক যে ঘটনা ঘটেছে তার জন্য মামলা হয়েছে এবং আসামি এক বা একাধিক গ্রেপ্তারও হয়েছেন। তো আমি বলতে চাই, যদি কোনো ঘটনা নিয়ে মামলা হয়, তাহলে এটা সাবজুডিস হয়ে যায়, এটা বিচারাধীন বিষয় হয়ে যায়। এবং কোনো বিষয় যদি বিচারাধীন হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে আর কোনো কর্মবিরতি বা অন্য ধরনের কোনো প্রেশার করা সরকারের উপরে এটা করা যায় না এবং এতে জনদুর্ভোগ বাড়ে। এবং এই যে ঘটনাগুলি ঘটে, এই হামলার ঘটনা, এটা কিন্তু বিচ্ছিন্ন ঘটনা। এর জন্য সরকারও দায়ী থাকে না বা সাধারণ জনগণ দায়ী থাকে না। এটা যারা ভুক্তভোগী, তাদের পরিবারের সদস্যরা বা স্বজনরা বা নিকটজনেরা এই ঘটনাগুলি ঘটায়, আইন নিজের হাতে তুলে নেয়। আসলে সেই ধৈর্য ধারণ করার ক্ষমতা অনেক সময় তারা হারিয়ে ফেলে। যদিও অনেক সময় ভুল বোঝাবুঝির কারণে এদের না হামলা হয়, কিন্তু হামলা হলে তো আর ফেরত পাওয়া যাবে না। এজন্য হামলা যাতে না হয়, এ ব্যাপারে আমাদের সেইভাবে হাসপাতালগুলিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা দরকার। সাথে সাথে যারা হামলা করবে তাদের ক্ষেত্রে প্রচলিত আইনে যে শাস্তি আছে, সেটা দেওয়ার জন্য সে ব্যাপারে পদক্ষেপ নিতে হবে। তবে কোনো প্রকারেই এই বিচ্ছিন্ন এই সমস্ত ঘটনার জন্য সারা দেশের ডাক্তাররা কর্মবিরতি করবে বা যারা এই চিকিৎসা সংশ্লিষ্ট যারা আছেন তারা কর্মবিরতিতে যাবেন, এটা কিন্তু আসলে অমানবিক এবং অগ্রহণযোগ্য। যখন আপনি মামলা করবেন, তখন আইনের উপরে, আইনের স্বাভাবিক গতিধারার উপরে আপনার আস্থা রাখতে হবে, বিচার ব্যবস্থার উপরে আস্থা রাখতে হবে। এবং আপনি যদি মামলা করার পরেও আবার যদি কর্মবিরতি করেন, তাহলে আপনি নিজের হাতে আইন তুলে নিচ্ছেন। এটা কিন্তু আরেক ধরনের অন্যায় এবং বিচার ব্যবস্থার উপরে একটা হস্তক্ষেপ বলে এটা পরিগণিত হবে। সেজন্য শুধু ডাক্তার না, আমি বলতে চাই
যে সরকারের সেবা সংস্থা, বিশেষ করে চিকিৎসা সেবায় যারা জড়িত বা অন্যান্য সেবা, জরুরি সেবায় যারা জড়িত থাকবেন, তারা কোনো বিচ্ছিন্ন ঘটনার কারণে আপনারা কর্মবিরতিতে যাবেন না। কারণ এর কারণে সাধারণ মানুষ কষ্ট পায় এবং অনেকেই দেখা যায় যে এই ডাক্তারদের কর্মবিরতির কারণে অনেকের কিন্তু প্রাণহানিও ঘটতে পারে, মৃত্যু ঘটতে পারে। এজন্য আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করুন যে আপনারা এ ধরনের বিচ্ছিন্ন ঘটনা কিন্তু শুধু ডাক্তারদের উপরে না, অনেক ক্ষেত্রে সন্ত্রাসী হামলা হয় সব মানুষের উপরে, সব ধরনের কমিউনিটির উপরে হয়। কিন্তু একটা বিচ্ছিন্ন ঘটনার কারণে সমস্ত কমিউনিটি যে এটা সোচ্চার হয়ে সাধারণ মানুষকে কষ্ট দেবে এবং পবিত্র কর্তব্য পালন থেকে দূরে থাকবে, এটা কিন্তু সমর্থনযোগ্য না এবং এটা কিন্তু অমানবিক। এজন্য আমি অচিরেই আমাদের যারা সম্মানিত চিকিৎসকবৃন্দ আছেন বা সংশ্লিষ্ট যারা আছেন, সবার প্রতি উদাত্ত আহ্বান জানাবো যে আপনারা থেকে কর্মবিরতি ওটা প্রত্যাহার করে আপনার দায়িত্বে আসুন এবং আগামীতেও যা এ ধরনের যাতে কর্মবিরতি না হয়, কোনো বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও সেটা যেন স্বাভাবিক ফৌজদারি অপরাধ হিসেবে সেটা বিচারের আওতায় আনার জন্য উদ্যোগী হতে হবে। তবে কোনো প্রকারেই কর্মবিরতি করা যাবে না, শুধু চিকিৎসা ক্ষেত্রে না, সর্বক্ষেত্রে যেখানে জনসেবা, জনগণের সেবায়ের কাজে যারা জড়িত তাদের অবশ্যই এ ব্যাপারে আরও সচেতন হওয়া দরকার এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া দরকার। যদি কোথাও কোনো অপরাধ ঘটে তাহলে সেটা আইনের উপরে ছেড়ে দিয়ে আপনাদের স্বাভাবিক কাজকর্ম অবশ্যই আপনাদের করতে হবে। কারণ আজকের আপনাদের কারণে একটা শিশু মারা যেতে পারে, একজন কারোর মা মারা যেতে পারে, বাবা মারা যেতে পারে বা কোনো অকাল মৃত্যু ঘটতে পারে। এটা কিন্তু তখন কিন্তু আপনাদের একটা বিবেকের দংশন হবে। এজন্য যারা চিকিৎসকবৃন্দ আছেন, সম্মিলিত চিকিৎসকবৃন্দদের যারা নেতৃবৃন্দ আছেন বা যারা বিশেষ করে নতুন প্রজন্মের যারা চিকিৎসক আছেন, আপনাদের প্রতি আমরা জনগণের পক্ষ থেকে আমি স্বনির্বন্ধ অনুরোধ জানাবো যে আপনারা এই ধরনের কর্মবিরতি থেকে সরে আসুন এবং যে ঘটনা, যে ফৌজদারি অপরাধ যারা সংগঠিত করেছে তাদের যাতে সুষ্ঠু বিচার যাতে হয় এ ব্যাপারে সরকারকে আপনারা প্রেসার দিন। তবে কোনো প্রকারে জনগণকে আপনারা কষ্ট দিবেন না এবং আপনাদের এই পবিত্র যেখানে মানুষের জীবন নিয়ে আপনাদের যে কাজ, এটা মানুষের জীবন মৃত্যুর সাথে জড়িত। এই ধরনের পবিত্র কাজ, এটা একটা অনেক ধরনের সওয়াবের কাজ, এখানে মানুষের দোয়া পাওয়া যায়। এটার থেকে কোনো প্রকারে আপনারা কোনো বিচ্ছিন্ন ঘটনার কারণে বা দুর্বৃত্তদের কোনো হামলা বা খারাপ আচরণের কারণে আপনারা কোনো প্রকারে এই শিশু, এই বৃদ্ধ নারী পুরুষ যারা আছে, অনেক সময় যারা গর্ভবতী নারী থাকে, অনেক সমস্যা অনেকের থাকে, তারা এমনিতেই অনেক কষ্টে থাকে। আর আপনারা যদি এইভাবে কর্মবিরতি করেন তাহলে কিন্তু আসলে তাদের আরও কষ্ট আরও বেড়ে যাবে। এজন্য আপনাদের প্রতি অনুরোধ যে দয়া করে আপনারা এই ধরনের কর্মবিরতি করবেন না এবং আগামীতেও আপনাদের যাতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার হয় এ ব্যাপারে সরকারের প্রতি আপনারা সরকারের উপর চাপ সৃষ্টি করেন। বিশেষ করে সরকারি হাসপাতালগুলিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়, সেখানে কোনো প্রকারের যেন হামলার ঘটনা আগামীতে না ঘটে। যদি কোনো ডাক্তারের ভুল হয় সেটা যেন আইনের আওতায় আনা যায়, কিন্তু কোনো ভুলের কারণে, ডাক্তারের ভুলের কারণে এভাবে হামলা করা খুবই ন্যক্কারজনক ঘটনা এবং আশা করি আগামীতে সরকার আপনাদের নিরাপত্তার জন্য সার্বিক ব্যবস্থা গ্রহণ করবে। ধন্যবাদ।